নমস্কার বন্ধুরা, সন্ধে হতে যায়, এখন বাজে প্রায় 6টা, 6:30 নাগাদ একদম সন্ধ্যেটা হয়ে যায়। শুভ সন্ধ্যা তাও জানিয়ে দিলাম। হ্যাঁ, টাটা। হ্যাঁ, আমরা যাব একটু বাজারে। তো আমাদের বাড়ির কাছে যে বাজার আছে ওখানে যেতে পারি, আবার একটু দূরে বাজার, আমাদের পাথর প্রতিমা বলি। দেখি কোথায় যায় মনের পাপা বলছিল 2 জায়গায় দরকার আছে, তো যেতে পারি। তাহলে চলুন যাওয়া যাক। সন্ধ্যে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, মোটামুটি বিকেলের কাজকর্ম কমপ্লিট। এবার সন্ধ্যেবেলা আসছে যা রান্নাবান্না। তো যাই, অনেকটা সময় লেগে যায়, মাঝে নদী থাকে যদি আমরা পাথর প্রতিমা যাই। এখন প্রায় সন্ধ্যে হতে যায়, আমরা রামগঙ্গার কাছাকাছি চলে এসেছি। শেষমেশ ডিসাইড হলো যে পাথর প্রতিমায় যাওয়া হবে। আর ওই পরের দিন একটা অনুষ্ঠান আছে, তো ওখানে যাব। মুখে ভাত, মুনের স্কুল থেকে আলাপ, যাব একটু, ওই জন্য একটু কেনাকাটা আছে। ভ্যানগুলো সব লাইট জ্বেলে দিয়েছে। ঢেউ আছে। আমাদের নাম দরকার নেই, তার নামটা থাকে, তার নাম। আচ্ছা, পরপর একটু কেনাকাটা করে নিচ্ছি। একটা বাসন মানে ওই থালা নিলাম, কাঁসার থালা যেটা হয়। আর একটু যাবো জামার দোকানে, জামাও নিয়ে নেবো। ওর ছেলে হয়েছে, ছেলের মুখে ভাত। কাপড়টা আলাদা আছে। এখন প্রায় 7:30টার কাছাকাছি আমরা ফিরছি, মানে খেয়াঘাটের দিকে যাচ্ছি। আর এইখানে একটা জিনিস নেওয়ার আছে, দেখবো, দিয়ে তাড়াতাড়ি করে যেতে হবে। বাড়ি যেতে যেতে 8টা বেজে যাবে, বেশি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই যে মাটির গামলা মতো এটা নিলাম মুরগি খাওয়ার জন্য। আছে বড্ড, ফেলেও দেয়, উল্টে দেয়, প্রচুর শক্তি, এই জন্য এইটা নেওয়া হলো। খেয়া পেরিয়ে চলে এলাম, এবার বাইকটা নেবে, তাড়াতাড়ি করে যেতে হবে বাড়ি। রামগঙ্গা পেরিয়ে চলে এলাম, বাড়ির দিকে যাচ্ছি। কেনাকাটা মোটামুটি কমপ্লিট।
8টা বাজতে যায়। আর পরপর যে শুনলাম বাবা যে নিয়ম বেরিয়েছে, খেয়ার না ফ্যাসাদে পড়ে যেতাম এরপরে লেট হলে আর 5টা মিনিট। তো যাই হোক পেরিয়ে চলে এসেছি। আর আবার কি ধ্রুববাজার নামবে বলছে, তো যাই, অনেক রাতও হয়ে যাচ্ছে। তো একটা গলার চেনও নিলাম বাড়িতে টুকটাক পরার জন্য, খালি গলাটা ভালোও লাগে না দেখতে, এই জন্য একটা সরু মতো করে চেন নিয়েছি। আমরা এসেছি মাছের আড়তে, কি কি মাছ আছে দেখছে, নেওয়ার মতো হলে নেওয়া হবে। ভোলা মাছ নেওয়া হয়েছে, টাটকা আছে, ভালো হবে। বলতে বলতে গঞ্জের বাজার চলে এলাম, এখানেও আবার একটু থামবো। আমাদের বাজারে দুটো রথ হয়, এই যে ওখানে একটা দেখালাম, এই যে একটা, আর কালী মন্দির পাশে হরি মন্দির, ভেতরে মন্দির আছে। এই চলে এসছে রথের স্পেশাল দোকান, চারা দোকান। রথে এখন সবকিছুর সঙ্গে চারা দোকানটাও একটা দোকান হয়ে গেছে। এই যে এখানে পুজো হচ্ছে, কালকে রথের পুজো হচ্ছে, এখন থেকে শুরু হয়ে গেছে। পায়রার জন্য গম নেওয়া হবে। আমাদের রাস্তায় চলে এলাম, রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে। ওই স্কুলের ভ্যান গেছিল না, তখন একজনকে বলছিল যে ওই মেন রোড অব্দি দিয়ে আসবে। ও আচ্ছা, ওইখানটা খুব খারাপ অবস্থা। হ্যাঁ, বর্ষার সময়টা কাজ হয়েছিল ওই এখন প্রায় বাজে 8:30 হয়তো। চলেও এলাম, যাই এবারে। চলে এলাম বাড়ি। চলো চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। ঠামুকে দেবে, ঠিক আছে ঠামু তুমি খাবে। হ্যাঁ, এই যে টাটকা টাটকা ভোলা মাছ, ভোলা মাছ খেতে তো বেশ ভালো লাগে। ওই ধ্রুব বাজারে নামলাম, নেমে দেখলো যে মাছের আড়তে কি আছে কিনা, তো কয়েকটা মাছ বলছিল, এই মাছটা নিলাম। বেশ টাটকাও আছে, খেতে ভালো লাগে ভোলা মাছও, অনেক দিন খাওয়া হয়নি ভোলা মাছ, নিলাম। তো বেশি নিইনি, সন্ধেবেলায় রাত্রিবেলায় এসে আবার রান্না মানে কেটে কুটে রান্না করতে হবে, টাইমও যাবে, একটু রাতও হয়ে গেছে ফিরতে ফিরতে। আমার বাবা একটু তাড়াতাড়ি খায়, মা বাবা, তো ওই জন্য 5 জনে 5টা নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, কাটার তাড়াতাড়ি, রান্না তাড়াতাড়ি। প্রথমে একটু আলু ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, ওই মুনে পাপা উনুনটা একটু ধরিয়ে দিল। ও দুধটা তো বসাতে হবে। পেট বেরিয়ে এলো। নদীর মাছে দেখেছি কানকোটা টানলেই পেটটা বেরিয়ে আছে। বাবা, ইয়ে আছে গো, ডিম আছে গো, ডিম ভোলা মাছ দারুণ খেতে লাগবে। পেটটা তো বেরিয়ে গেছে এই যে, আর ডিম ভেতরে আছে। কানকোটা ধরে টানলেই পেটটা বেরিয়ে আসে নদীর মাছের। এই যে কি সুন্দর বেরিয়ে চলে গেল। তাও পেটটা কেটে দেবো। সেটা তো ডিম আছে দেখলাম, এটাও মনে হয় ডিম আছে। হ্যাঁ গো, ডিম আছে। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, আর এখানে এই যে ডালটা হচ্ছে, মুগ ডাল, ওখানে দুধ গরম হচ্ছে। এখানে ভাতটা গড়িয়ে আমি একটু উনুনের মুখে বসিয়ে দিয়েছি, একটু
গড়ানোর পরে একটু উনুনে বসাই, তাতে ভাতটা বেশ ভালো হয়, জল জলে থাকে না। সবজি কাটলাম মাছের ঝোলের জন্য, ভোলা মাছের ঝোল। একটু আলু আছে, যে আলু, একটু পুঁই ডাঁটা, নরম নরম পুঁই ডাঁটা, আর একটু কচু। ধুয়ে নেব সবজিটা। মুগ ডাল হয়ে গেছে, এবার কড়াটা পরিষ্কার করে মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো ভেজে নেব, কড়াটা গরম হয়ে গেছে। একটু রুটি খেয়েছে, মন মনে হয় আর কিছু খাবে না, রুটি খেয়েছে না কি সব খেয়েছে। তো ছোট ঠাম্মু রুটি দিয়ে গেছিল। পেট ভরে গেছে? বাইরে যাবো এখন। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঠিক না, সরো, এবার ঝোলটা তুলে দিলেই হয়ে যাবে। তো মশলাটা বের করি। কালো জিরে, ভোলা মাছের রান্নাটা করছি। প্রথমে কালো জিরে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তুমি কি ভাত খাবে? ভাত খাবে তুমি? না, রুটি দেন। এই ঝোলে তো অনেক কিছু দেয়া যায়, সর্ষে বাটা এইসব দেয়া যায়, কিন্তু আমি এই কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ফোড়নের কালো জিরে দিয়েছি। আর তেমন কিছু দেবো না, একটু জিরে দিতে পারি, দিয়েই রান্নাটা হবে। সর্ষের বদলে আর কি জিরে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, তারপরে রাতে ওরকম সবসময়ের জন্য হালকা পাতলাই করি। এবারে সবজিগুলো দিয়ে দিয়েছি, হালকা কষে নেব। এবার উপর লবণ, হলুদ, চিলি পাউডার, জিরে, অল্প একটু জিরে দিলাম। এবারে জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম। আর ওই বাবা তো খেতে চলে এসছে, মা খেতে দিয়ে দিয়েছে। মা তুমি ঝোলটা নিয়ে নিও, আমি একে একটু শুয়ে দিই। ও ভাত খাবে না? খাবে না বলছে তো, রুটি খেয়েছে না, ভাত খাবে না বলছে। একটা রুটি খেয়েছে তো, একটা রুটি আর ওই ক্ষীর খেয়েছে। ও না, তুমি সে চকলেট দিয়েছিলে না? ও তাহলে ঠিক আছে, চলো আমি দুধ নিয়ে নিই। চলো দুধ হাঁড়িটা নিয়ে নিই, দিদুন তরকারিটা নামিয়ে নিই। ওই ভোলা মাছের ঝালটা তো সুস্মিতা তুলে দিয়ে গেছে, ঝালটা হয়ে গেছে। আমি এবার ঢেলে নেব। বাজার থেকে ফিরেই মাছ টাছ কেটে ঝটপট রান্নাবান্না করে ফেলেছে সুস্মিতা। আর খাওয়া দাওয়া এই যে শুরু করে ফেলছি আমরা। আর তেমন কিছু না, ওই রাতে তো ওই একদম একদম সিম্পল হয়, কোনো মশলাপাতি আমি দিইও না।
এই দিয়েই রান্না হয়ে যায় তাড়াতাড়ি। আর মুনকে তো মা রেখেছে মানে। তোমার ডাল একটু দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এটা তোমার। হ্যাঁ, ঠিক আছে। এই গরম গরম ও মশলাবিহীন তরকারিও দারুণ লাগবে। আর এই যে সবজিগুলো পড়েছে না, পুঁই শাক, হ্যাঁ, পুঁই ডাঁটা, পুঁই আর ওই যে কচু দিয়ে এই মাছের ঝাল দারুণ। তারপর লাস্টে আবার আছে ক্ষীর। হ্যাঁ, লাস্টে ক্ষীর আছে। খাও, তারপরে ডাল মেঘা একটু আছে। শুরু করেছো? খাবো। ডাল ভাত যা লাগে। নরম নরম পুঁই ডাঁটা দারুণ টেস্ট কিন্তু। ওই যে মিলির ছেলের মুখে ভাতে যাবো না, হুম, ওই জন্য কাল তো সময় হবে না, কালকে লোক আসবে তো, বলেছি তো। ওই জন্য আমি বলি আজকে তাহলে কিনে আনি। ও একটা কাঁসার থালা নিয়েছে, আর ওই মাঝে একবার যাওয়ার কথা ছিল, জামা প্যান্ট নিয়ে তো যাওয়া হয়নি, ওই জন্য একটা জামা প্যান্ট নিয়েছে। হুম, ঠিক আছে। এইখানে কোথাও ব্যাগটা আছে, আমি আর ব্যাগ দেখানোর সময় পাইনি, এসে রান্না করতে শুরু করে দিয়েছি। রাতও একটু হয়ে গেছে, আর মুন তো ঘুমাবে বায়না। তোমার দোকানে খেতে পারলে মাছ নেওয়ার প্ল্যান ছিলই না, বলে একটু আড়তে নামে কি মাছ আছে দেখি। দাদা মাছ বললো সেগুলো না, ওগুলো নেবো না। রূপচাঁদ, পাঙ্গাস, বাইরের রুই। তারপরে বলছে ভোলা আছে, ভোলা কি টাটকা হবে না? হ্যাঁ, আমি করে দেখি, টাটকা দেখলাম বা 5টাই নিয়েছি, আমি বেশি নেবো না, আমার রাত হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কাটতে সময় যাবে। পাথরে আবার খেয়ার রুলস অনেক কিছু হয়ে গেছে। সন্ধ্যে 7:15 থেকে 8 ঘন্টা মতো খেয়া। ও, তোমার আমরা যদি পাথরে গেছিলে? হ্যাঁ, আমরা যদি আমি হচ্ছে হসপিটাল। না পাথরে, আমরা যদি জন্য মিস সময় করে লেগেছে। যেতাম তাহলে আরো খাবার দোকানটা পাথরে ভালো হবে না। হুম, 8 ঘন্টা অন্তর 9:30 খেয়া বন্ধ, তারপরে আসলে মানে কেউ পেরোলে এক্সট্রা টাকা। বাবা সন্ধ্যে থেকে এরকম। 9:30টার পর এক্সট্রা। হ্যাঁ বন্ধ, 9:30 থেকে খেয়া বন্ধ, 9:30 পর থেকে। ভোলা মাছটা কিন্তু কাঁটা কম আর মাছটাই বেশি, আর যেটুকু কাঁটা আছে নরম। হ্যাঁ 2-3টে মাছের পেটে আবার ডিম আছে। ও, হয়তো দেখছি আমার পেটে মনে হয় ডিম আছে, আমার পেটে না মাছের পেটে। মাছের ডাল আছে, হ্যাঁ হ্যাঁ দাও তো। সব আছে, কিন্তু ঝোলও আছে। ঝোলও দাও। ওই যা পুরোটা না, তুমি না আলুটা দাও। সবজি হয়েছে। অত বেশি কাটিনি, তাড়াতাড়ি বড় আলুটা দাও। আলুটা। না লাগে। ঝোলটা দারুণ, কিন্তু গরম গরম দারুণ লেগেছে। দারুণ হয় ঝোল। আর মাছটা খুবই টাটকা বললাম, আর এই সবজিগুলো দিয়ে একদম অন্যরকম হয়েছে। তার সঙ্গে ডাল ছিল, আর শেষে একটু ক্ষীরও আছে। এই যে আমাদের দুপুরে করেছিলাম ক্ষীর, একদম দেশি গরুর দুধে ক্ষীর। আজকে আসছি, খাওয়া দাওয়া তো আমাদের চলছে। আপনারা রাতের খাবার খেয়ে নিন, ভালো থাকুন। যে যা খান। হ্যাঁ, অনেকে রুটি খান, অনেকে ভাত খান। তাহলে আজকে আসছি, টাটা। টাটা।